हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रील प्रभुपाद की, पति पावन गुरुदेव की, गौर प्रेमानंद जी। जय राधा माधव जय कुंज बिहारी, जय राधा माधव जय कुंज बिहारी, जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी, जय कुंज बिहारी, जय गोपी সকলে হাতে তালি দিয়ে জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी, जय कुंज बिहारी, जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी, जय कुंज बिहारी, जय यशोदानंदन व्रज जनरंजन, जय यशोदानंदन व्रज जनरंजन, यमुना तीरवनचारी, जय कुंज बिहारी, यमुना तीरवनचारी, जय राधा माधव जय कुंज बिहारी, जय राधा हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण हरे हरे राम हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे, कृष्ण कृष्ण हरे हरे, राम हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे हरे, हाथ
Krishna Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna Hare Krishna Krishna Hare जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा जगद्गुरु शिल प्रभुपाद जय गुरु देवा जय गुरु देवा ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिते नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा दामोदाय नगर ग्राम तारिणे नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिते नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्देश तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरु दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरम् श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते रिक्तं श्लोके भक्तिर्भवति नैष्ठिकी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासरि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरि ओम तत्सत हरे कृष्ण সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইসকন নামটের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সকলেই কম বেশি অবগত রয়েছেন যে এখন বসন্ত পঞ্চমী গিয়েছে অর্থাৎ সরস্বতী পুজো তো পরবর্তী বৈষ্ণবীয় কার্যকলাপ বলতে আগামী সবথেকে বড় অনুষ্ঠান বৈষ্ণবদের যে যিনি প্রকৃত গুরু তত্ত্ব গুরুদেব ছাড়া ভগবানকে পাওয়া যায় কি মনে হয় পাওয়া যায় যেমন গুরুদেব হচ্ছেন একটা মাধ্যম যেমন আমরা চোখের সব থেকে কাছের বস্তুকে
কোনো মাধ্যম ছাড়া দেখতে পাই না। উদাহরণস্বরূপ বলা যায় চোখের এই যে মণিটা রয়েছে, তারাটা নয়, তারার ভেতরে একটা ছোট্ট রয়েছে মণি, তাই না? এই মণিটার পাশে যদি কিছু একটা পড়ে, আমরা চোখ দিয়ে তো দেখি নাকি? হুম। এই বাচ্চাটা কাদের একটু ধীর স্থির করেন, সামনে লড়বার করলে মনোসংযোগ নষ্ট হয়। তো সেই জন্য আমরা সেই মণির পাশে যদি কিছু পড়ে, সেটাকে আমরা চোখ দিয়ে দেখতে পাই? চোখের তো খুব কাছে একদম দেখতে পাওয়া যায়। এই চোখের পাতাতে কতগুলো লোম আছে বা কটা লোম পেকেছে, কাঁচা আছে, এটা খালি চোখে দেখতে পাওয়া যায়? দেখতে পাওয়া যায় কি মনে হয়? কখন দেখতে পাবো? একটা আয়না যদি ধরি তাহলে বোঝা যায় যে হ্যাঁ আমার চোখে কালো কিছু পড়েছে, লাল কিছু পড়েছে। তাই মানে চোখের সব থেকে কাছের জিনিসকে দর্শন করার জন্য আয়না হচ্ছে একটা মাধ্যম, ঠিক না ভুল? হুম। অথবা অন্য কাউকে, কেউ যদি এসে বলে এই তোর চোখে কি পড়েছে যে লাল মতো, হয় অন্য কোনো ব্যক্তি অথবা অন্য কোনো বস্তু, মাধ্যম ছাড়া আমরা এটা দেখতে পাবো না। ঠিক সেরকম এই জড় জগতে আমরা ভগবানকে এই খালি চোখে দর্শন করতে পারবো না। কেউ মাথা নাড়া করে এত বড় টিকি রেখে গলায় মালা নিয়ে কপালে তিলক টেনে যদি বড় বড় লেকচার মারে যে আমি ভগবানকে দেখেছি, এগুলো কলিযুগে ভাঁওতাবাজি ছাড়া আর কিছু নয়, তাতে যেই বলুক। কারণ এই চর্মচক্ষু দিয়ে আমরা কলিযুগে ভগবান কি, চোখের সামনে কটা লোম আছে সেটা দেখতে পাই না। আর ভগবান যিনি এখান থেকে বহু দূরে অবস্থান করছেন তাকে দর্শন করা সম্ভব নয়। তাকে কিভাবে দর্শন করা যায় না, যদি গুরুদেবের কৃপা হয়। আপনারা অনেকেই কম বেশি গীতা সম্পর্কে কিছুটা হলেও হয়তো জানেন। গীতাতে যখন অর্জুন যুদ্ধ করবার জন্য কুরুক্ষেত্রের রণাঙ্গনে গেছিলেন, আর ধৃতরাষ্ট্র চোখে অন্ধ ছিলেন, তাই না? জানেন তো সবাই ধৃতরাষ্ট্র চোখে অন্ধ ছিল। তো এই ধৃতরাষ্ট্র কিন্তু যুদ্ধের লাইভ টেলিকাস্ট বসে বসে শুনছিল। কে শোনাচ্ছিল? সঞ্জয় শোনাচ্ছিল। বুঝতে পেরেছেন? কারণ সঞ্জয় বাড়িতে বসে কি করে পেল, সেটা গীতার মুখ্য যোগের ৭৭ নম্বর শ্লোকে তার কথায় ভগবান বলেছেন। সঞ্জয় নিজে স্বীকার করছেন, আমি আমার গুরুদেবের কৃপায় ভগবান এবং অর্জুনের এই দিব্য কথাবার্তা শ্রবণ করলাম এবং স্বচক্ষে দর্শন করলাম, যেটা আমি এখন আপনার কাছে বললাম, ধৃতরাষ্ট্রকে বলছেন গুরুদেবের কৃপায়। তাহলে এই জগতে যা কিছু হোক, গুরুদেব বা গুরু তত্ত্ব ছাড়া, গুরুদেব বা তার প্রতিনিধি ছাড়া এই জগতে অন্তত আমরা ভগবানকে পেতে পারি না। সুন্দরী মেয়ে পেতে পারি বিয়ে করার জন্য, ভালো ব্যাংক ব্যালেন্স করতে পারি, ভালো ব্যবসা করতে পারি, হতে পারে, কিন্তু আধ্যাত্মিক উন্নতির জন্য আমাদের অবশ্যই গুরুদেব বা গুরুদেবের প্রতিনিধিকে দরকার। তো আগামী শনিবার যে ত্রয়োদশী রয়েছে, যে ত্রয়োদশী তিথি, এই ত্রয়োদশী হচ্ছে সেই গুরু তত্ত্ব। আপনারা সকলেই জানেন মহাপ্রভুর অতি প্রিয় শ্রীমন নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি মহোৎসব। নিত্যানন্দ প্রভু কি? তো আমরা এই নিতাইকে না ব্রহ্মবৈবর্ত পুরাণে ঘোষণা করা হচ্ছে, ব্রহ্মবৈবর্ত পুরাণে ঘোষণা করা হচ্ছে কি, যে ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই, ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল। ব্রজেন্দ্র নন্দন কি? ব্রজ মানে বৃন্দাবনের, নন্দন মানে হচ্ছে ছেলে। ব্রজেন্দ্র নন্দন যেই মানে ব্রজের ছেলেটা, যে ব্রজের ছেলে কে? কৃষ্ণ। শচী সুত হইল সেই, শচী মায়ের গর্ভে, সুত মানে হচ্ছে পুত্র, পুত্র রূপে আবির্ভূত হলো সে। বলরাম হইল নিতাই। এই বলরাম হচ্ছেন নিতাই। এই বলরাম হচ্ছেন আদিগুরু। এই বলরাম হচ্ছেন অনন্তনাগ, যার এই ফোনার মাথায় একটা দুটো তিনটে চারটে পাঁচটা 10টা 20টা নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পোস্ত দানার মতো ধরা আছে। একটু মাথাটা এরম করে ঝেড়ে দিলেই আমরাও ঝাড়া হয়ে যাব। আগামী শনিবার তার মহা আবির্ভাব তিথি মহোৎসব, বুঝতে পেরেছেন? তাই এই নিতাই কিভাবে আবির্ভূত হলেন এবং কিভাবে
আবির্ভূত হওয়ার পর এই জড়জগতের সমস্ত জীবের মঙ্গলার্থে তিনি কিভাবে নিজের জীবনকে আত্মবিসর্জন করলেন, আমরা আজকে এইটুকু লীলা আলোচনা করার চেষ্টা করব। পরবর্তীতে আমরা আবার পরে, কারণ 1 ঘন্টার বেশি আমরা আলোচনা করব না, তো সেই জন্য আমরা মহাপ্রভুর অতি অন্তরঙ্গ পারিষদ বর্গের অন্যতম শ্রীমন নিত্যানন্দ প্রভু, তার কথা চৈতন্য ভাগবত থেকে একটু আলোচনা করি। আপনারা সকলেই জানেন এই নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছিল, মানে জন্মেছিল, যদিও ভগবানের জন্মটা আমাদের মতো নয়, মৃত্যুটা আমাদের মতো নয়, বুঝেছেন? মানে জানলে অবাক হবেন, যারা ভাগবতীয় শাস্ত্রের খুব গভীর তত্ত্বে প্রবেশ করেন তারা জানে যে ভগবানকে দেখতে হয়তো আমাদের মতো, মানুষের মতো দেখতে, 2 হাত 2 পা, হ্যাঁ, 2 চোখ 1 নাক, আমাদের মতনই দেখতে, কিন্তু ওনার দেহ হচ্ছে চিন্ময়। চিন্ময় মানে যেটা এই জগতের মতো নয়। এই জগতের দেহ কিরকম? রক্ত মাংসে তৈরি, শিরা আছে, হাড় আছে, পেশি আছে, সূক্ষ্ম সূক্ষ্ম নাড় আছে, কত কি আছে না আমাদের। কিন্তু ভগবানের দেহে কোনো রক্ত নেই, শিরা নেই, হাড় নেই। এর বহু প্রমাণ রয়েছে, শাস্ত্র প্রমাণ দিচ্ছে। এগুলো খুব গভীর তত্ত্ব, এগুলো সহজে বুঝবে না বা সব লোক জানেও না। কারোর কাছে গোল হলে গেঁজাখুড়ি গল্প মানেছে, কিন্তু এগুলো সত্য, এগুলো কোনো গেঁজাখুড়ি গল্প নয়, শাস্ত্রসম্মতভাবে প্রমাণ রয়েছে। তো এই মহাপ্রভুর অন্তরঙ্গ পারিষদ বর্গের অন্যতম যে নিত্যানন্দ প্রভু, তিনি কি করলেন? জগৎবাসীকে কৃপা করার জন্য আসলেন। শাস্ত্রে বলছে যে নিতাই এত দয়াময় যে নিতাইয়ের চরণ ধরলে কি পাওয়া যাবে? ধরনিতায়ের চরণ 2খানি, ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধরনিতায়ের চরণ 2খানি। যদি কেউ রাধা কৃষ্ণকে পেতে চায়, যদি কেউ গৌরাঙ্গকে পেতে চায়, তাহলে তাকে আগে কার পা ধরতে হবে? নিতাইয়ের পা ধরতে হবে। সেই নিত্যানন্দ প্রভু আমাদের এই আধুনা পশ্চিমবঙ্গে, তখন অবশ্য পশ্চিমবঙ্গ 2 ভাগ হয়নি, তখন বাংলাদেশ আর আমাদের পশ্চিমবঙ্গ একসঙ্গে ছিল। এখন পশ্চিমবঙ্গের আমাদের যে একচক্র গ্রাম রয়েছে, বীরভূম, বীরভূম পড়ছে তো, বীরভূমের একচক্র গ্রামে তিনি হরাই ওঝা বা হরাই পণ্ডিত এবং তার মা, কি নাম, মায়ের নাম কি? নিতার মায়ের নাম কে জানো? পদ্মাবতী দেবী। বুঝা গেল? হরাই পণ্ডিত আর পদ্মাবতীর গৃহে তিনি আবির্ভূত হন। তো আমরা নিতাইয়ের এই বাল্যলীলা একটু আলোচনা করব। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য কৃপা সিন্ধু, জয় জয় নিত্যানন্দ অগতির বন্ধু। যার কোনো গতি নাই তার হচ্ছে নিতাই। নিতাই বিনে কৃপা নাই। তেমন দেখুন, কেন নিতাই? আপনারা অনেকেই জানেন, জগাই মাধাইকে চেনেন? বলে হ্যাঁ বউ। মাতাল অবশ্যই চিনি, ভালো লোক চিনি না চিনি, মাতাল আমরা আগে চিনি। কিন্তু এই যে জগাই মাধাই যখন নিত্যানন্দ গুরু প্রচার করতে গেছিলেন, মাধাই কি করেছিল? কলসি দিয়ে তার নিতাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছিল। সবার জানা এটা, কিন্তু বাচ্চা বুড়ো সবাই জানে, তাই না? মহাপ্রভু রেগে গিয়ে সুদর্শনকে ডেকেছিল মারার জন্য জগাই মাধাইকে, কিন্তু নিতাই মার খাওয়ার পর কি বলেছিল? না, মহাপ্রভুকে বলেছিল না তুমি মারবে না, তুমি কি এইটা করার জন্য এসেছো? তুমি এই জগতে এসেছো কেন? মহাপ্রভু এই জগতে এসেছে কেন? মারধর করার জন্য? মহাপ্রভু এই জায়গায় আসার কারণ কি? অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভক্তেরও প্রাণ। মহাপ্রভু নিজে এসে সেই অত্যন্ত দুর্লভ প্রেম সহজে পাওয়া যায় না। আমরা মনে করি আমরা হরিনাম করছি বা হরে কৃষ্ণ পার্টিতে দেখে আনছি, 2টো লুচি আলুর দম করে দিচ্ছে, আলু এখন সস্তা, হ্যাঁ, তো ভাববেন না যে হরে কৃষ্ণ পার্টিগুলো এত সস্তা। এরা ছেঁড়া ছাবলার মতো রাস্তায় ঘুরে বেড়ায় ঠিকই, দেখে মনে হয় সাত খুলেদের কেউ কোথাও নাই, বইয়ের সঙ্গে ঝগড়া করেছে, নাহলে বাপের খেদারানি খেয়েছে, মনে হয় হয়তো। কিন্তু শাস্ত্র বলছে অল্প করি না ভাবিও দাসানো নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। একটু চেষ্টা করে দেখুন, এত সহজে ভক্ত হওয়া যায় না। মাতাল হতে কোনো ব্যাপার নাই, এক্ষুনি বসবেন, এক পেট খাই দিলেই ব্যাস, গড নেস, আব্বা।
বিড়িখোর হতে কোনো টাইম লাগবে না, কিন্তু ভক্ত হতে টাইম লাগবে। গ্যালন গ্যালন রক্ত পুড়িয়ে তবে ভক্ত। ওই জন্যই বলছেন, অল্প করি না ভাবিও দাস আনো নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। আগে ভুক্তি পরে মুক্তি, পরে হয় কর্মবন্ধ নাশ, তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। অনন্ত কোটি জীবন তারা তপস্যা করে এসেছে হিমালয়ে, অনন্ত কোটি জীবন ধরে তারা শিবের মাথায় জল ঢেলেছে, অনন্ত কোটি জীবন বিপত্তারিণী ব্রত করেছে, অনন্ত কোটি জীবন কালী পুজো করে মা কালী, মা লক্ষ্মী, মা দুর্গা সবাইকে সন্তুষ্ট করেছে। জগতের সমস্ত দেবদেবীরা সন্তুষ্ট হওয়ার পরে তারপরে তাকে বলেছে তুমি ফাইনাল ডেস্টিনেশনে যাও, কি? কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম লাভ করো। তাকে দেখে মনে হতে পারে আমাদের পাড়ার বাগদিদের ছেলেটা এই তো সেবারে বিড়ি টেনে খাচ্ছিল, হতে পারে মনে হয়, কিন্তু চেষ্টা করে দেখুন এতটা সোজা নয়। নিতায়ের কৃপা ছাড়া কোনোদিন কেউ ভক্তি জীবনকে ঠিক রাখতে পারে না। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, ধরো নিতায়ের চরণ দুইখানি। নিতায়ের চরণ সত্য, তাহারও সেবক নিত্য। নিতায়ের চরণ হচ্ছে সত্য, এছাড়া জগতে যা আছে সব মিথ্যা। একমাত্র ভগবান মহাপ্রভুর চরণ, সেখানে তিনি বলছেন অদ্বৈতের চন্দ্রের জীবনধন প্রাণ, জয় শ্রীনিবাস গদাধরের নিধান। জয় জগন্নাথ শচী পুত্র বিশ্বম্ভর, জয় জয় ভক্ত বৃন্দ প্রিয় অনুচর। পূর্বে প্রভু শ্রী অনন্ত চৈতন্য আজ্ঞায়, রাড়ে অবতীর্ণ হইয়াছেন লীলায়। হর ওঝা নামে পিতা, মাতা পদ্মাবতী, একচাকা নামে গ্রামে গৌরেশ্বর তথি। শিশু হইতে সুস্থির সুবুদ্ধি গুণবান, জিনিয়া কন্দর্প কোটি লাবণ্যের ধাম। হইতে সেই হইতে রাড়ে হইল সর্বসুমঙ্গল, দুর্ভিক্ষ দরিদ্র দোষ খণ্ডিল সকল। বীরভূম বা ওইসব সাইড গুলোকে বলা হতো রাঢ়বঙ্গ, মানে যেই দেশে গঙ্গা প্রবাহিত হয় নাই, গঙ্গার পার্শ্ববর্তী অঞ্চল খুব উর্বর, সেখানে চাষবাস শিল্প বাণিজ্য সবকিছু গড়ে উঠেছে, লক্ষ্য করে দেখুন, তাই না? কিন্তু যেখানে গঙ্গা নেই সেখানে আগেকালকার দিনে মানুষ তো নদীর উপরে নির্ভর করে কৃষিকাজ করত, আর মানুষের প্রকৃত জীবিকা ছিল কৃষিকার্য। ব্যবসা বাণিজ্য বলতে কৃষিকার্যের উপরে ডিপেন্ডেবল ছিল। এখন অনেক কিছু ব্যবসা বেরিয়ে গেছে, মোবাইল, ওষুধ, হেন তেন, এই সে অনেক কিছু ব্যবসা, অনেক অনেক মাথা খারাপ হয়ে যায় ব্যবসা। তখন ব্যবসা বলতে এটা ছিল, কিন্তু যেহেতু সে দেশে নদী প্রবাহিত ছিল না, তাই সেখানে শস্য তেমন উৎপাদিত হতো না, এবং সেখানে মানুষ খরা বা অন্যান্য এরকম দুর্ভিক্ষে দিন কাটাতো। কিন্তু নিত্যানন্দ প্রভু আবির্ভাবের সাথে সাথে কি হলো না, সেই দেশে শস্য শ্যামলা হতে আরম্ভ করলো। ভগবান আসছেন, নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভুর মধ্যে কোনো ভেদ নাই। ভেদ শুধু কি কৃষ্ণ বলরামে কোনো ভেদ আছে? ভেদ নেই, ভেদ শুধু কিসের রঙে, এটা সাদা ওটা কালো, এছাড়া কোনো ভেদ নাই। আর কি বলেন, যেই দিনে জন্মিলা, যেদিনে জন্মিলা নবদ্বীপে গৌরচন্দ্র, রাড়ে থাকি হুঙ্কার করিল নিত্যানন্দ। অনন্ত ব্রহ্মাণ্ড ব্যাপ্ত হইল হুঙ্কারে, মূর্ছাগত হইল যেন সকল সংসারে। কত লোক বলিলে হইল বজ্রপাত, কত লোক মানিলে পরম উৎপাত। কত লোক বলিলে জানিনু কারণ, গৌরেশ্বর গোসাইয়ের হইল গর্জন। যেদিনে মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন, আগে নিত্যানন্দ প্রভু আসলেন, পরে আসলেন মহাপ্রভু। নিত্যানন্দ প্রভুর থেকে বয়সে প্রায় 12 থেকে 16 বছরের ডিফারেন্স মহাপ্রভু, যার জন্য নিতাইয়ের জন্মদিন আগামী শনিবার। মহাপ্রভুর জন্মদিন যেদিনে আমরা দোল বলে মনে করি, সেদিনে হচ্ছে মহাপ্রভুর আবির্ভাব তিথি, তাই না? গৌর পূর্ণিমা পরে আসছে, তো অ্যাকচুয়ালি এরা পরেই এসেছেন, প্রায় 12 থেকে 16 বছর পর মহাপ্রভু এসেছেন। তা মহাপ্রভু যেদিনে এসেছেন সেদিনে কি করেছেন না, নিত্যানন্দ প্রভু এমন হুঙ্কার দিচ্ছেন, আশেপাশের লোকজন ভাবছে যে জগৎ যেন বাজ পড়লে যেমন কাঁপে সেরকম কাঁপছে। আমরা কি হয় দেখবেন, ফুটবল খেলায় একটা টিম যদি জিতে যায়, তারা হুঙ্কার গর্জন করে কিনা, হিফি ফুরে বলে চিৎকার করে কিনা, রাস্তা দিয়ে যায় চিৎকার করে কিনা, লোকে বলে ও এরা জিতেছে, কিছু একটা প্রাইজ পেয়েছে, ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ পেয়েছে। সেরকম মহাপ্রভু যিনি জগতে অবতীর্ণ হয়েছেন,
যিনি হচ্ছেন সমস্ত অবতারের সার, বুঝতে পেরেছেন? যিনি হচ্ছেন সমস্ত অবতারের সার, সার অবতার। গাছের কোন অংশের দাম বেশি? ছালের দাম বেশি না সারের দাম বেশি? মহাপ্রভু হচ্ছেন সমস্ত অবতারদের মধ্যে সার। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, অবতারও সার, গোরা অবতার কেননা ভজিলি তারে, করি নিরে বাস, গেল না পিয়াস, আপন কর্ম ফেরে। আমরা এই কলিতে জন্মগ্রহণ করেছি, কলিযুগে সবকিছু খারাপ, কলিযুগে সবকিছু খারাপ। শাস্ত্রে বলছে কল দোষে নিধি রাজন্য এক মহৎ গুণ, কি কীর্তনস্য পরাং ব্রজেত। কলিযুগে সবকিছু দোষের। আপনি হরিনাম বাড়িতে দেবেন, একটা কীর্তন দল ডেকেছেন, সে বলে আমাকে 5,000 টাকা দিতে হবে, এক বান্ডিল বিড়ি দিতে হবে। হরিনাম করবি, নেশার জিনিস দিবি? হ্যাঁ, আজকে আলু পোস্ত ডাল ভাত খাবো, কাল কিন্তু এসে মাছের ঝোল ভাত খেয়ে যাবো। দোকান থেকে এই ফুলের মালা কিনে আনবো, সে বিড়ি ফুঁকতে ফুঁকতে মালা গেঁথেছে বা চা খেতে খেতে গেঁথেছে। গ্যারান্টি আছে কিছু? বা যেই বাগানে ফুল তুলেছে গাছের গোড়াতেই হয়তো কেউ প্রস্রাব পায়খানা করেছে, কেউ দেখতে গেছে। কলিযুগে সবকিছু অপরাধের, আপনি দোষ মুক্ত কিছু পাবেন না। কিন্তু কলিযুগের একটা মহৎ গুণ আছে, কি আমরা যদি সবাই মিলে একসাথে হরিনাম করি, তাহলে কি হবে? অপরাধের সাগর মুহূর্তের মধ্যে শুকিয়ে যাবে। হরিনাম করো সার, এ ভবসাগর হবে বালুচর, হাঁটিয়া হইবি পার। বুঝতে পারছেন? কেবলমাত্র হরিনাম এই কলিযুগে। তাই জন্যই বলছেন এই কলিযুগে মহাপ্রভু এসেছেন, যিনি হচ্ছেন সমস্ত অবতারের উৎস, অবতারের সার। আর আমরা সেই কলিযুগে আবির্ভূত হয়েছি, জন্মেছি। করি নিরেবাস, গেল না পিয়াস। আমরা মহাপ্রভুর এত কাছে আছি, কিন্তু আমাদের পিপাসা মিটল না। কেন? আপন কর্ম ফেরে, নিজেদের কর্মের ভুলের জন্য, দোষের জন্য। হরিনাম করতে বললে হরিনাম করব না, কিন্তু 25শে ডিসেম্বর যিশুর জন্মদিনে কেক কিনে কেটে খাবো, আর মহাপ্রভুর জন্মদিনে মদ খাবো, মুরগি মারবো, মাংস খাবো, মদ খাবো। বলেন, কিছু অসুবিধা হচ্ছে শুনতে না? ভালো লাগছে? ভুলভাল কিছু বলছি না তো? সংশোধন করবেন, হতে পারে, মানুষ মাত্র ভুল। আমি তার দেবতা নই বা ভগবান নই, হতে পারে ভুল। তো এইটা হচ্ছে সেরকম, তিনি হুঙ্কার করলেন। আর কি করলেন? নিত্যানন্দ এই মতো সর্বলোকে নানা কথা গায়, নিত্যানন্দ কেহ চিনি না চিনিল তার মায়ায়। নিতাইকে প্রথম থেকে কেউ চিনতে পারলো না যে নিত্যানন্দ কে। অ্যাকচুয়ালি এটা ভগবানের কার্যকলাপ। ভগবান গীতায় বলছেন, নাহং প্রকাশং সর্বস্ব যোগ মায়া সমাবৃতম। আমি নিজেকে কারুর কাছে প্রকাশ করি না। কি করি? যোগ মায়ার দ্বারা, আমার নিজের শক্তি। ভগবানের 3 রকম শক্তি, একটা হচ্ছে অন্তরাঙ্গা শক্তি, একটা হচ্ছে বহিরঙ্গা শক্তি, একটা হচ্ছে ততষ্ঠা শক্তি। অন্তরঙ্গা মানে কি? অন্তর, অন্তর রঙ্গ করে যে, মানে নিজের পার্সোনাল শক্তি, এটা হচ্ছে যোগ মায়া। বহিরঙ্গা শক্তি মানে বাইরের শক্তি, এটা হচ্ছে মহামায়া, দেবী দুর্গা। আর ততষ্ঠা শক্তি মানে কি? তট মানে হচ্ছে পার, স্থা মানে হচ্ছে উপবেশন বা রয়েছে, তারা হচ্ছে আমরা জীব, বিশেষ করে মানুষ। পাড়ে থাকলে কি হয়? আপনি ইচ্ছা করলে জলে ঝাঁপ দিতে পারেন, হ্যাঁ কি না? আবার ইচ্ছা করলে পাড় থেকে উঠে আপনার বাড়িতেও যেতে পারেন। তাই আমরা হচ্ছি ভগবানের ততষ্ঠা শক্তি। এই মনুষ্য জীবন লাভ করে আমরা এই জীবনেই ভগবত ভজন করে ভগবানের ধামে চলে যেতে পারি, আবার না ভজনা করে জলে ঝাঁপ দেওয়ার মতো নরকেও চলে যেতে পারি। তাহলে এই জন্যই বলছে করি নিরে বাস। আমরা এত কাছে রইলাম, অথচ নিজেদের কর্মফলের জন্য আমরা ভগবানের ভজনা করলাম না। আপন কর্ম ফেরে। যাকে কোনোদিন টাকা দিয়ে সন্তুষ্ট করা যাবে না, তাকে আপনি কতদিন টাকা দেবেন? দিয়ে যাবেন সারা জীবন? বলেন। দেখা গেল আপনি একটা আমাদের বিদ্যুৎ প্রভুর মতো ট্রাক্টর রেখেছেন, একটা ড্রাইভার রেখেছেন। ড্রাইভার আজ বলছে 200 টাকা মাইনে, কাল বলছে 1000 টাকা মাইনে, পরশু বলছে 2000 টাকা মাইনে, তারপরে দিন বলছে 5000 টাকা মাইনে। কতদিন রাখবো রে ভাই তোকে এরকম উল্টো পাল্টা মাইনে চাইলে?
রাখা যাবে কি সম্ভব? বিরক্ত যাক, যা দিকে দরকার না, আমার গাড়ি চলতে হবে না, থাক, বেঁচে দেবো অন্য লোককে। সেরকম আমাদের এই ইন্দ্রিয়গুলো হচ্ছে এরকম অসন্তুষ্ট এক একটা জিনিস, এগুলো সারা জীবন অসন্তুষ্ট, এদের সন্তুষ্ট করতে পারবেন না। বলেন আপনি চোখ দিয়ে দেখতে দেখতে কোনোদিন আলামারা হয়ে যান, যা দেখবনি চোখটা বুঝিয়ে রাখি কাল থেকে, রাখি? হুম? কান দিয়ে শুনতে শুনতে আলামারা হয়ে যায়, যে দুটো তুলো কানে গুঁজে দিয়ে চুপ করে পড়ে থাকি? মুখ দিয়ে খেতে খেতে কোনোদিন আলামারা হয়ে যায়, যার খাবনি ভালো লাগছে না। অম্বল হলে হয়তো খাইনি, কিন্তু তারপরের দিন ওষুধ খেয়ে অম্বল কেটে গেলে পরের দিন আবার ডবল খাই। বলেন, তাহলে আমাদের ইন্দ্রিয়গুলো কখনই এদের কন্ট্রোল করতে পারবো না, এদের কোনোদিন কন্ট্রোল করা যাবে না। কিন্তু যদি কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা যায়, এরা ধীরে 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 কন্ট্রোল হবে। সেই মাতাল ছেলেটা, সেই মাংস খেয়ে ছেলেটা আজকে কি করে হরিনাম করছে বলতো? কিন্তু মদ খেয়ে পড়ে থাকতো মাঠের মধ্যে, কি করে করছে? মেরে ধরে করেছে? পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মার দেওয়া হয়েছে, এ খাবি নি, চ আমরা গুটিয়ে দেবো? হ্যাঁ, হয়েছে না। কিসের কৃপায়? গুরুদেবের কৃপায়, ভগবানের কৃপায়, প্রসাদের কৃপায়। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই, পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর মাধাই। বলেন কেমন মাতাল ছিল? বলছে মদ দিয়ে মুখ ধুতো, মদ দিয়ে কুলকুচি করতো। আমরা ফেস ওয়াশ করলে একটু জল লাগিয়ে তারপর তো লাগাই নাকি সাবান, বলছে মদ দিয়ে ফেস ওয়াশ করতো, মদ দিয়ে ঘষে, স্পিরিট আছে, কালো দাগটা উঠে যাবে। এই দিন চারেক আগে আমার চেম্বারে একটা রুগী ছিল এরকম, সে মদ দিয়ে নয়, তারপিন তেল মাখিয়েছে গালেতে। কেন রে, এমনি মুখটা ফর্সা ভাবছিল, পুড়ে গেছে দেখছি। তোর মনন নাই? তা তখন ওর শুনে এই লীলাটা মনে পড়লো, জগাই মাথায় মুখ পরিষ্কার করতো মদ দিয়ে, তোদের মুখ পড়ে নে, বেটা ছেলে চামড়া একটু মোটা তো, পড়ে না। তাহলে কেমন মাথায় ছিল চিন্তা করেন। তাহলে তাদের মতো অধপতিত, শুধু তাই নয়, কেমন পাপ করতো না, আমরা শাস্ত্র গ্রন্থগুলি কেন, যে কোনটা কর্ম, কোনটা ভালো কর্ম, কোনটা খারাপ কর্ম, এগুলো বিচার বিবেচনা করার জন্য। আর জগাই মাধাই বই খুলে দেখতো কেন না, কোনটা পাপ করব কি করে। যদি লেখা থাকে এখানে জীব হত্যা পাপ, ও আগে জীব হত্যা করবে। যদি লেখা থাকে মদ খাওয়া পাপ, ও আগে মদ খাবে। যদি বলে মেয়েদের হাত ধরে, লোকের বউ হাত ধরে টানাটা পাপ, ও আগে লোকের বউয়ের হাত ধরে টানবে। ওরা শাস্ত্র খুলে খুলে দেখতো কোনটা পাপ। তাহলে তাদের মতো পাপী যদি এই হরিনামে উদ্ধার হয়, আমরা হবো না? কি মনে হয়? না আমরা তাদের থেকে বেশি হতপতিত? তা তো নয়। আমাদের এতটুকু ভক্তি আছে বলে এই কজন অন্তত বসে এই আমার বকর বকর বিরক্তিকর কথাগুলো 1 ঘন্টা শুনছি, তার মানে আমাদের কিছু ভক্তি আছে। তাহলে তার মতো আমরা নয়। নিতাই তাকে হরিনাম করতে বলেছে বলে কলসি করে এক ঘা মেরেছে, আমি তো এসে কতবার হরে কৃষ্ণ বললো, আমাকে তো কেউ লাঠি দিয়েও মারতে আসছে না। তার মানে আপনাদের মধ্যে সেরূপ কিছু রয়েছে। তাহলে আমাদের উদ্ধার হবে কিনা? হ্যাঁ কি না? তো সেই নিতাইয়ের কৃপা। কিভাবে? এই কি হলো তোমাদের, কি হলো? হ্যাঁ, হেনমতে আপনা লুকাই নিত্যানন্দ, শিশুগণ সঙ্গে খেলা করেন আনন্দ। শিশুগণ সঙ্গে প্রভু যত ক্রীড়া করে, শ্রীকৃষ্ণের কার্য বিনা আর কিছু নাই স্ফুরে। ছোট ছেলেদের সঙ্গে নিতাই খেলছে। সচরাচর এখন তো ছেলেপুলেদের খেলা উঠেই গেছে বোধহয়, এখন মোবাইল খেলা এসেছে, বা টিভিতে কার্টুন চ্যানেল খেলা এসেছে। আগেকালকার দিনে সব হতো, কি বলে, পুঁটি মাছ ভাজা খেতে খুব মজা, আমরাও খেলতে মনে আছে, কিতকিত খেলা, কাবাডি খেলা, আর সেই ইট ছোঁড়া, কি বলে, পিট্টু, কি বলে ওকে, পিট্টুই বলে তো, গুলি ড্যাং, ঠিক, আমরা খেলতো, পাই করে মেরে দিয়েছি কার কান মুদায়, ব্যাস মেরে দিয়ে ঘর ছুটে পড়েছি, ওর বাপ যদি আমাকে মারে। এখন আর এসব খেলা নাই, কিন্তু এখন সব ছেলে পুলে হয়ে গেছে মডার্ন, বুঝেছেন? তো মহাপ্রভু কি করছেন, সরি নিত্যানন্দ প্রভু কিরাম খেলছেন না, তার বন্ধু বান্ধবদের নিয়ে খেলছে। যেহেতু তিনি ভগবান, তাই সমস্ত বন্ধু বান্ধবদের শ্রীকৃষ্ণের বাল্যলীলার বিভিন্ন লীলা অনুকরণ করে খেলা করছে। আজকে কালিয়া দমন লীলা, দুটো ছেলে সাপের মতো হয়ে গাঁড়া হয়ে বসেছে, তাদের মাথা উঠে লাফাচ্ছে। যেমন কালিয়া দহতে কৃষ্ণ কালিয়কে হত্যা করেছে, বুঝেছেন? আজকে শকটাসুর লীলা, আজকে পুতনা বধ লীলা, আজকে অমুক লীলা, মানে এরকম লীলা প্রায় দিনই চলছে। কোন শিশু লুকাইয়া ঊর্ধ্ব করি বলে, জন্মিলাম গিয়া আমি মথুরা গোকুলে। কোনদিন নিশা ভাগে শিশুগণ লইয়া, বাসুদেব দেবকীর করেন বিয়া।
কোনোদিন আবার দেবকী বাসুদেবের বিয়ে খেলা হচ্ছে। ছেলেবেলায় অনেকে খেলে না, দেখবেন রান্না করতে পারি না পারি হাঁড়ি কুড়ি নিয়ে রান্না হচ্ছে, একটু সর্ষের তেল কাগজে মাখিয়ে তার উপর দুটো শাক পাতা দিয়ে তলায় মোমবাতি দিয়ে শাক ভাজা হচ্ছে। ঘরেতে মা শাক ভেজে খাচ্ছে তা খাবো নি, এখানে আর শাখা শাকগুলি সেখানে চিবু চিবু বসে। কারোর অভিজ্ঞতা আছে নাকি এরকম? আমার তো আছে, ছেলেবেলা করতো এরকম মনে আছে। বালি দিয়ে ভাত ছিল, বালি দিয়ে ভোগ, এই বালি দিয়ে ভাত রান্না হচ্ছে। তখন তার ভোগ ভোগ জানি না, ছেলেবেলায় ভক্তি হয়নি এরকম। তার মানে কি এরা দেবকী বাসুদেবের বিয়ে দিচ্ছে। বন্দি ঘর করিয়া অত্যন্ত নিশা ভাগে, কৃষ্ণ জন্ম করায়েন কেহ নাহি জাগে। এবার কৃষ্ণ জন্ম হচ্ছে, যেমন কৃষ্ণ জন্মেছে, যখন কৃষ্ণ জন্মেছেন সমস্ত কারারক্ষীরা ঘুমিয়েছিল, বন্ধু বান্ধবরা একজন দেবকী বাসুদেব হয়েছে, বাচ্চা হবে, ঠিক আছে, বাকিরা সব কারারক্ষী, তারা ইচ্ছা করে ঘুমুচ্ছে, কেউ জাগে না। এরকম সব খেলা হচ্ছে, কি অভিনয় খেলা হচ্ছে, বুঝেছেন। গোকুল সৃজিয়া তথি আনেন কৃষ্ণরে, মহামায়া দিল লইয়া ভান্ডিলা কংসরে। কোন শিশু সাজায়েন পুতনা রূপে, কেহ স্তন পান করি উঠে তার বুকে। যে লীলাগুলো বললাম, পুতনাবাদ ইত্যাদি ইত্যাদি লীলা। হ্যাঁ, কোনদিন শিশু সঙ্গে নলখড়ি দিয়া, সকট গড়িয়া তাহা ফেলেন ভাঙিয়া। নিকটে বসে যত গোয়ালার ঘরে, অলক্ষিতের শিশু সঙ্গে গিয়া চুরি করে। তারে ছাড়ি শিশুগণ নাহি যার ঘরে, রাত্রি দিন নিত্যানন্দ সংহতি বিহারে। যাহার বালক তারা কিছু নাহি বলে, সবে স্নেহ করিয়া রাখেন লইল কোলে। সবে বলে নাহি দেখি হেন দিব্য খেলা, কেমনে জন্মিল শিশু এত, কেমনে জানিল শিশু এত কৃষ্ণ লীলা। গ্রামের লোক বলছে, বাবা আমরা ছেলেপুলেদের কত খেলা দেখেছি, গোয়ালে লোকানো, খড়গাদার পেছনে লোকানো, পোয়ালকুটিতে ঝাঁপ দেওয়া, কত কি দেখেছি। আর এই বাচ্চা কাচ্চারা দেখি সব ভগবানের লীলা নিয়ে খেলা করছে। এইটুকুন ছেলে, অবাক হচ্ছে, এইটুকু ছেলে ভগবানের এত লীলা জানলো কি করে? নিতার অজানা কিছু আছে? ভগবান ভগবান, সে সাইজে ছোটই হোক আর বড়ই হোক। লঙ্কাই, সে ধানই হোক আর বুলেটই হোক। লঙ্কার ধর্ম কি, মিষ্টি না ঝাল? তাহলে ভগবান ভগবান, সেইটুকু বাচ্চাই হোক আর বড়ই হোক। নিতাই স্বয়ং ভগবান, তাহলে তার নিজের লীলা সে না জানার কি আছে? সে সবকিছু জানে। একটা ছোট ছেলে যেমন বাড়ির সবকিছু জানে। সবাই অবাক হয়ে যাচ্ছে, কোথা থেকে পেল? কোনদিন পত্রের গড়িয়া নাগগণ, জলে যাই করিয়া লয় সকল শিশুগণ। ঝাঁপ দিয়া পরে কেহ অচেষ্ট হইয়া, চৈতন্য করায় পাছে আপনিয়া আসিয়া। কোনদিন তাল বনে শিশুগণ লইয়া, শিশু সঙ্গে তাল খায় ধেনুক মারিয়া। ধেনুকাসুর বধ করেছিল বলরাম, বুঝেছেন। তালবন, বৃন্দাবনের 12টি বনের মধ্যে একটি বন হচ্ছে তালবন। সেখানে খুব সুমিষ্ট পাকা তাল, হ্যাঁ, পাকা তাল পাওয়া যেত। আর তালকে মারার পর যে ওই তালের যে মাড়িটা বেরোয়, মানে ক্ষীর টাইপের যেটা বেরোয় তালকে মারার পর, সেটা বেশ মিষ্টি তাল হলে খেতে খুব সুন্দর লাগে। তাই বৃন্দাবনে একটা তাল বন বলে, দ্বাদশ বনের মধ্যে একটি বন তাল বন, সেখানে প্রচুর তাল গাছ ছিল। আর সেই তাল বনকে পাহারা দিত ধেনুকাসুর বলে একটি অসুর, কাউকে তাল কুড়াতে দিবে না। আর বলরাম স্বয়ং নিতাই, বলরাম তার তাল খাওয়ার ইচ্ছা জেগেছে, বুঝতে পেরেছেন। তাল কোথায় খাবো না, তাল বনে যেয়ে খাবো। সবাই বলছে যাস কি, ওখানে ধেনুকাসুর আছে, মেরে দিবে, মারুক। সে গিয়ে আগে তাল গাছকে নাড়িয়েছে, দুমদাম করে পাকা তাল পড়েছে। বলরাম কি করেছে, তার সঙ্গী সাথীদের নিয়ে তাল খাচ্ছে। এদিকে ধেনুকাসুর বুঝতে পেরে আক্রমণ করে, আর ধেনুকাসুরকে মেরে তার ল্যাজ ধরে ঘোরাতে ঘোরাতে ছুঁড়ে ফেলে দেয়। ওই যে সেই সব লীলা এখানে হচ্ছে, এরকম লীলা এখানে তারা অভিনয় করছে ছেলেরা খেলার ছলে। কোনদিন কারে গোবর ধনধর লীলা, বৃন্দাবন রচি কোনদিন করে খেলা। কোনদিন করে গোপীর বসন হরণ, কোনদিন করে যজ্ঞ পত্নী দর্শন। কোনদিন বৃন্দাবন লীলা করেন গিরিরাজ গোবর্ধনকে চাগানো, বলে বস্তার মধ্যে দুনিয়ার কুটি ভরে দাও, বিশাল বড় বস্তা হয়ে যায়। দেখেছেন এই মাঠে হপারে, যখন হপারেই তো মারে ওটা না, কুটি ভরে, হপারে মারার পর যখন কুটি করে লোকের ওই উনুন ধরানো বা গরু খাওয়ানোর জন্য এখন এই কুটি মাথায় করে বয়ে আনে। এক একজন মানে তার ক্ষমতার থেকেও বেশি কুটি নেয় মাথায়, বিশাল আকার। হ্যাঁ, তো নিতাই কি করেছে, ওরকম বড় তিরপল বিছিয়ে, তখন তিরপল থাকেনি, দড়ি বা গাছের লতা বিছিয়েছে, বিছিয়ে এরকম খড় পোয়ালকুটি জড়ো করেছে, করে পাহাড়ের মতো উঁচু করেছে, করে আমি এখন কৃষ্ণ, দাও আমার বাঁ হাতে চাপিয়ে দাও। পোয়ালকুটি বাঁ হাতে করে না চাকানোর কি আছে তো। দিয়ে বৃন্দাবনের গিরিরাজ গোবর্ধন লীলা হচ্ছে।
এরকম বিভিন্ন লীলা খেলাধুলা করছেন। কোন শিশু নারদ কবচে দাড়ি দিয়া কংসস্থানে মন্ত্র করেন অনিভৃতে বসিয়া। কোন কোন শিশু অক্ষুরের বেশে লইয়া যান রাম কৃষ্ণে কংসের নির্দেশে। আপনি যে গোপী ভাবে করেন ক্রন্দন, নদী বহে হেন সব দেখিসি সুগণ। বিষ্ণু মায়া মোরে কেহ লিখিতে না পারে, নিত্যানন্দ সঙ্গে সব বালক বিহারে। মধুপুরী রচিয়া ভ্রমেন শিশু সঙ্গে, কেউ হয় মালি কেউ মালা পরে রঙ্গে। খুব যাবে ধরি গন্ধ পরে তার স্থানে, ধনুক গড়িয়া ভাঙ্গে করিয়া গর্জনে। কুবালয়ে চানুর মুষ্টি কমল্ল মারি, অংশ করি কাহারে পরেন চুলো ধরি। কখনো কখনো তিনি কুবজা লীলা করেছেন। আপনারা সকলেই জানেন কুবজা দেখতে অতি একটা বিশ্রী মেয়ে ছিল, মানে দেখতেও ভালো থাকেনি, নিচু হয়ে চলতো, এবং শুধু তাই নয় তার পিঠের মাঝে একটা কুঁজ ছিল। কুঁজ, উটের পিঠে যেমন কুঁজ থাকে সেরকম এর পিঠে একটা কুঁজ ছিল। আর সেই কুঁজ নিয়ে সে কি করতো, প্রত্যেকদিন মহারাজ কংসের জন্য তিনি চন্দন বেটে আনতেন আর সুন্দর সুন্দর সুগন্ধি ফুল নিয়ে আসতেন। এদিকে অক্রুর কি করেছেন, কৃষ্ণ আর বলরামকে মথুরায় নিয়ে এসেছেন। সেখানে নিয়ে আসার পর কি করেছেন, কৃষ্ণ বলরাম গেস্ট হাউস থেকে ঘুরতে বেরিয়েছেন, মথুরার বিভিন্ন গলিতে গলিতে ঘুরছেন। আর ঘুরতে ঘুরতে হঠাৎ বুঝতে পারলেন বা দেখতে পেলেন একটা মেয়ে ওই নিচু হয়ে, যাদের কোমর পড়ে যায় যেমন নিচু হয়ে হাঁটে, সেরকম নিচু হয়ে পিঠে কুঁজ, হাতে একটা সাজি, সুন্দর ফুল আর সুন্দর লাল চন্দন বাটা রয়েছে। সে রাস্তার গায়ে গায়ে বেশ ভালো গতিতে মহারাজের রাজভবনের দিকে যাচ্ছে। তো কৃষ্ণ বলরাম পথ আগলেছে, শুধু আগলাইনি, তাকে বলছে সুন্দরী। এবার বলেন, আমাদের এই রাজাকে যদি কেউ বলে রাজকুমার, তো খেপে লাল হয়ে যাবে। হ্যাঁ, ঠিক সেরকম দেখতে কেউ খারাপ, তাকে যদি বলা হ্যাঁ সুন্দরী, সে কেমন রেগে যাবে, যে আমি দেখতে একে খারাপ, তার উপর আমার পিঠে একটা কুঁজ আছে, তুমি আমাকে নিয়ে অট্টহাস্য করছো। কুবজা রেগে গেছে, রেগে গিয়ে কৃষ্ণকে যাচ্ছে তাই করে বলেছে। কৃষ্ণ বলছে, তোমার ওই পেটের মধ্যে টুকরির মধ্যে যে ফুল আছে, ওই ফুল আর চন্দন তুমি আমাকে পরাও, এগুলো আমাকেই সাজে। কৃষ্ণ কিন্তু শাস্ত্র কথা বলছেন, কৃষ্ণ শাস্ত্র কথা বলছেন যে এই সিস্টেম গুলো পালন করতে হবে। কিন্তু সে তো খুব সে মায়ার দ্বারা মোহিতগ্রস্ত হয়ে আছে, যার ফলে সে বুঝে উঠতে পারছেন না যে আমার সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটা স্বয়ং পরমেশ্বর ভগবান। তাহলে ভগবানের অধিকার সবকিছু, ভগবানের অধিকার সবকিছু, এই জগতে যা কিছু আছে সবের মালিক তিনি। আমরা মায়ার বসে পড়ে বলি শুধু এটা আমার। যদি আপনার হয় আপনি সঙ্গে নিয়ে যান, পারবেন? এই যে বলবেন বাড়িটা কার, না আমার, তাহলে আপনার যদি বাড়ি হয় পঞ্চায়েতে বাড়ির ট্যাক্স দিতে হয়, আমাদের পৌরসভার মতো 3 মাস ছাড়া, না বছর একবার দিতে হয়? তো একবার হলো দিতে হয়। তো তাহলে আপনার যদি বাড়ি হবে ট্যাক্স দেবেন কেন? যদি ট্যাক্স না দেয় পঞ্চায়েত থেকে নোটিশ ধরাবে, একদিন না একদিন বাড়ি কবজা করতেই পারে তারা। তাহলে বাড়ি যদি আপনারা কবজা তারা কারা করবে? বুঝতে হবে এই জগতে যা কিছু আছে সবের মালিক হচ্ছেন কৃষ্ণ। এক হলো ঈশ্বরে কৃষ্ণ, বাকি সব ভৃত্য, যারে জইছে না চায় সে তৈছে করেন মৃত্যু। কৃষ্ণ হচ্ছেন জগতের মালিক। যে কুবজা বুঝতে পারেনি, সে তখন কৃষ্ণকে নাম করে বলে। কৃষ্ণ তখন কি করেছে, কুবজার এই থুতনিটা ধরেছে, দাড়ির এখানটা ধরে সেই পিঠে খেঁচকা লাগলে যেমন চড়াক করে ভালো করে দেয়, কৃষ্ণ খাড়া করে দান করে দিয়েছে কুবজাকে। আর কুবজার পিঠ সঙ্গে সঙ্গে সোজা হয়ে গেছে। আর ভগবানের স্পর্শে কি হয়েছে, কুবজার সঙ্গে সঙ্গে অপূর্ব সুন্দরী একটি মেয়ে রূপান্তরিত হয়েছে। পিঠের কুঁজ চলে গেছে, সুন্দর শরীর, সুন্দর চেহারা, অপূর্ব সুন্দরী। তখন কৃষ্ণ ভুরু নাচিয়ে বলছে, কি সুন্দরী, ভুল বলেছি? তখন কুবজা কি করেছে, যখন তুমি আমাকে স্পর্শ করে আমাকে সুন্দরী বলেছ, চলো, হাত ধরে কুবজা ঘর ঢুকিয়ে নিয়েছে, কৃষ্ণের সঙ্গে লীলা করেছেন। তো এই লীলাও নিতাই করেছে। আবার কংসকে বধ করার সময় যখন কংসের বুকের উপরে চেপে কৃষ্ণ মুষ্টিকাঘাত করেছেন, মানে ঘুষি মেরেছেন, সানি দেয়ালের মতো, ইয়ে হাত নেই হাত রায়, 2.5 किलो का हाथ जब पड़ेगा होश उड़ जाएगा, সেরকম দিয়ে দিয়েছে। সে নিত্যানন্দ প্রভু ওরকম
তার ভক্তদের নিয়ে বন্ধুদের নিয়ে বসে ওইসব লীলা করেছেন, মুখে ফুকে ঘুষি মারা কিল মারা এসব চলেছে। আর পাড়ার লোক অবাক হয়ে যাচ্ছে, এইটুকুন ছেলে জানলো কি করে। একদিন কি হয়েছে, এরকম লীলা করতে করতে এইসব লীলা কমপ্লিট হয়ে গেছে, এবারে চলে গেছে রামায়ণ লীলা। আপনারা কম বেশি রামায়ণ লীলা জানেন। রামায়ণ মেনলি মা সীতাকে অপহরণ করা হয় এবং রাবণ আর ভগবান রামচন্দ্রের মধ্যে যুদ্ধ হয়। তাই জন্য এটাই তো রামায়ণের মুখ্য একটা পটভূমিকা। তো তার মধ্যে এক জায়গায় আপনারা জানেন যে আমাদের রাবণের পুত্র মেঘনাদ সে শক্তিশালী বাণ মারে লক্ষণকে, যার ফলে লক্ষণ মূর্ছিত হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। আর আজকে নিতাই তার বন্ধুদের নিয়ে এই খেলাটা খেলতে লেগেছে, বুঝেছেন। এখন লক্ষণ মূর্ছিত হয়ে গেছে, মানে নিতাই লক্ষণের রোল করছে। অ্যাকচুয়াল উনি তো লক্ষণ, অ্যাকচুয়াল উনি তো বলরাম, বলরাম মানি তো লক্ষণ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। আর আজকে আর কেউ গন্ধমাদন পর্বত চা জ্ঞানে, তখন তো হনুমান এনেছিল মাথায় করে গন্ধমাদন পর্বত, বিশল্যকরণী রস দিয়ে তাকে নতুন করে প্রাণ ফিরিয়ে দেওয়া হয়েছিল। আজকের মাথায় করে কেউ পর্বত আনেনি। নিতাইকে যত নাড়ায় নিতাইয়ের আর হুঁশ ভাঙে না, নিতাই চুপ মেরে মটকা মেরে পড়ে আছে। হাই নিতাই উঠো। বাচ্চা ছেলে, তাদের তো আর অত জ্ঞান নাই যে বেঁচে আছে না মরে গেছে। তারা ভয় পেয়ে গেছে, নিতাই এতক্ষণ ধরে চোখ বন্ধ করে পড়ে আছে, তাহলে কি কিছু হয়ে গেল নাকি গো। ঘরে বাম্মাদের খবর দেয়। ছোট ছেলেরা কি করে, খেলাতে কিছু যতক্ষণ হলো নিজেদের আওতায়, যতক্ষণ নিজের আওতার বাইরে বাড়িতে বড়দের ডাকতে ছুটেছে। এদিকে বাচ্চা ছেলেদের নিতাই খেলছে, সবাইকে বাড়ির লোকজনদের ডাকতে চলে গেছে বাচ্চা ছেলেরা ছুটে, যে চলো। হ্যাঁ, আমাদের নিতাই আর কথা বলছে না, এমন করে বলেছে লোকে ভেবেছে, নিতাইয়ের বাবা মা ভেবেছে নিতাই বোধহয় দেহত্যাগ করেছে, মরে গেছে। সবাই তো কান্না কান্না রব ছুটে ছুটে এসেছে, পাড়ার লোক এসে নাড়াচ্ছে, নিতাইয়ের মা, নিতাইয়ের বাবা পদ্মাবতী দেবী, হরাই পণ্ডিত এসে নাড়াচ্ছে, নিতাই নিতাই বাবা ওট ওট। নিতাইয়ের কোনো সেন্স নাই। ডাক্তার এসেছে, বদ্যি এসেছে, পালস ধরেছে, দেখছে পালসও নাই। বুকে তখন তো স্টেথোস্কোপ থাকে না যে একবার ব্যাগ থেকে বার করে দেখবো, পালস অক্সিমিটার লাগাবো, সেসব তো তখন থাকে না। তখন যা হতো নিজেদের বিদ্যে বুদ্ধি দিয়ে চালাতে হতো। বুকে কান দিয়ে শুনছে, দেখে বুকের হৃদস্পন্দনও নাই। তার মানে তিনি এই লীলায় কতটা প্রবেশ করেছেন। তিনি কিন্তু দেহত্যাগ করেননি, তখন মাত্র 8 বছর, 7 বছর, 8 বছর বয়স। সবাই খুব অবাক। তো গ্রামের একজন পণ্ডিত ব্যক্তি, তিনি এদের প্রতিদিন খেলা ফলো করতেন। তিনি বন্ধুদের জিজ্ঞেস করছে, হ্যাঁ রে বাবা, আজকে তোরা কি লীলা খেলছিলি? তখন সবাই বলছে, আজকে কি লীলা খেলছিল? কি লীলা খেলছিল আজকে? লক্ষণের শক্তিশালী বাণ মারা হয়েছে, মেঘনাদ মেরে দিয়েছে। বললো আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জন্যই তোর হোঁশ ভাঙেনি, একটা গন্ধমাদন পর্বত আনতে হবে। ঠিক আছে, তখনই একজন হনুমান সাজলো, লেজ লাগিয়ে মুখ লাল করে করে মুখটা করে হনুমান সেজে একটা বড় পাথর মানে ঝামা নিয়ে এসে ওর সামনে নামালো, কিছু গাছের পাতা ফাতাকে এমনি নিগড়ে দিয়ে নাকের কাছে ধরলো। নিতাই পিট পিট করে উঠে বসে সবাইকে আবার দর্শন দিল। জয় নিত্যানন্দ প্রভু কি। তো এই নিত্যানন্দ প্রভু আরো অনেক ভগবানের অনন্ত কোটি লীলা এক মুখে বলে কারোর পক্ষেই শেষ করা সম্ভব নয়। তো যেহেতু আমাদের সময় বড় অল্প, 1 ঘন্টা হতে যাচ্ছে, আমি দিচ্ছি জ্ঞান। তো যখন মাত্র নিত্যানন্দ প্রভুর 12 বছর বয়স, তখন নিত্যানন্দ প্রভু কি করলেন? গৃহত্যাগ করলেন। মাত্র 12 বছর বয়স। 12 বছর কার বয়স হবে? কোন বাচ্চাটা আছে এখানে? 12 বছর কেউ নেই? তোর বয়স? যাই হোক, বুঝে নেন। 12 বছরের ছেলে মানে এমন কিছু না, 12 বছরের বাচ্চা মানে ছোট। নিত্যানন্দ প্রভু 12 বছরে গৃহত্যাগ করলেন। আর 12 বছরে গৃহত্যাগ করে তিনি কি করলেন? বাড়িতে একজন সাধু এসেছিলেন, সেই সাধুর সঙ্গে তিনি সমগ্র ভারতবর্ষের যত তীর্থস্থান আছে, তখন ভারতবর্ষ মানে বিশাল, আধুনা আফগানিস্তান, পাকিস্তান, সেই গা পর্যন্ত তখন ভারত ছিল। এখন তো ভাগ হতে হতে ভারত এখন অনেক ছোট হয়ে গেছে। তো সেই সমস্ত তীর্থ নিত্যানন্দ প্রভু প্রায় 18 বছর পদব্রজে পায়ে, বাসে না, ট্রেনে না, গরু গাড়িতে না, ঘোড়া গাড়িতে না, সাধু সঙ্গে তিনি তীর্থ ভ্রমণ করলেন। 18 বছর তীর্থ ভ্রমণ করে
যখন ঘুরতে 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 একদিন বৃন্দাবনে এসে পৌঁছালেন গিরি গোবর্ধনের সামনে, তখন কি হলো, সেই গিরি গোবর্ধনের ভেতর থেকে তার একজন বন্ধুকে দেখতে পেলেন, পূর্বলীলার বন্ধু। কি নাম? শ্রীদাম। শ্রীদাম সখা। আপনারা সকলেই জানেন শ্রীদাম, সুদাম, বসুদাম এরা ছিল দ্রাপর যুগে কৃষ্ণলীলায় কৃষ্ণের বন্ধুর দল। বুঝে গেল? আর দ্রাপর লীলাতে লুকোচুরি খেলতে খেলতে ওই পর্বতের গুহার মধ্যে শ্রীদাম লুকিয়ে পড়েছিল, ঘুমিয়ে গেছিল। ঘুম ভাঙছে পরের যুগে, পরের দিনে না, পরের যুগে, কলি যুগে। এই কলি যুগে কখন? নিত্যানন্দ প্রভু যখন ঘুরছেন, ঘুরতে ঘুরতে যখন দর্শন পেয়েছেন, শ্রীদাম বেরিয়ে এসছে। দ্রাপর যুগে এক একটা মানুষ ছিল অন্তত 10 ফুট 12 ফুট করে লম্বা। 10-12 ফুট মানে বুঝতে পারছেন কত লম্বা। সেই বেরিয়ে এসে বলছে, তুমি কে? বলছে, কেন আমায় চিনতে পারছো না? আমি বলরাম। নিতাই তো জানে আমি বলরাম। তুমি শ্রীদাম, আমায় চিনতে পারছো না? বললাম, আমি তো শ্রীদাম, তুমি বলরাম কি করে জানবো? বলরামের সঙ্গে কি হতো না, আমি এই গিরিরাজকে যতবার প্রদক্ষিণ করতাম ততবার বলরাম আমাকে ছুটে হারিয়ে দিত। তুমি যদি বলরাম হও, তুমি আমাকে ছুটে হারাবে। আর তুমি যদি বলরাম হও, তোমার সাইজ এত ছোট কেন? কলিযুগের মানুষ ওই 5 ফুট 6 ফুটের মধ্যে সব ঘর, আর সে তো 12 ফুট, তার ডবল। তাহলে আমাকে ছুটে হারাও। শ্রীদাম সখা যতবার গিরিরাজকে প্রদক্ষিণ করছে, ঘাড় ঘুরিয়ে দেখছে কি, নিতাই তার পেছনেই হাঁটছে, হাসতে হাসতে যাচ্ছে। চলো, অবাক, বাবা আমি এত ছুটছি, এত লম্বা, এত বড় বড় পা, আর এই গেঁড়া লোক এইটুকুটুকু আমার পেছনেই আছে। স্বীকার করলো যে তুমি যদি বলরাম হবে, তাহলে আমার কৃষ্ণ তো এখন বৃন্দাবনে নেই, তাহলে আমার কৃষ্ণ কোথায়? বললো, তোমার কৃষ্ণ এখন রয়েছে কোথায়? কোথায় আছে কৃষ্ণ এখন? নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে লীলা করছেন। চলো। সেই নিত্যানন্দ প্রভু আসলেন রাঘব ভবনে, তিনি আত্মগোপন করলেন। এসে এসে কাউকে দেখা দিলেন না। নিত্যানন্দ প্রভু দেখা দিলেন না কাউকে। রাঘব ভবনে তিনি আত্মগোপন করে রইলেন। এদিকে মহাপ্রভু শ্রীবাসঙ্গনে প্রত্যহ তিনি হরিনাম সংকীর্তন করেন তার সমস্ত ভক্তদের নিয়ে। একদিনের ঘটনা কি, তিনি কীর্তন করছেন আর ভাবে গিয়ে বলছেন, অবধূত, অবধূত কোথায়? অবধূত। সবাই অবাক, আরে অবধূত? হে মহাপ্রভু, আপনি আজকে কীর্তনের মধ্যে অবধূত অবধূত বলছিলেন, তো অবধূত বলতে আপনি কাকে বলছেন? কে অবধূত? বলল, অবধূত আমার এই নবদ্বীপ মণ্ডলের মধ্যে প্রবেশ করেছে, খোঁজো। সবাই খুঁজলো গোটা নবদ্বীপ জুড়ে, কোথাও খুঁজে পেল না, তাকে তো চেনে না কেউ। আর সে রাঘব পণ্ডিতের বাড়িতে আত্মগোপন করে আছে, চুপ করে বাইরে বেরোনি, ভেতরে লুকিয়ে বসে আছে। মহাপ্রভু যিনি সকলের হৃদয়ে বিরাজমান, ভগবান সবার হৃদয়ে আছে কিনা? তাহলে হৃদয়ের কথা গোরা জানে, কেমনে দিবে ফাঁকি? আমাদের হৃদয়ে কার কি চলছে সেটা সবাই জানে। কে নাম কীর্তন শুনতে বসে রুচির চিন্তা করছে, কে ভাবছে অনেক রাত হলো ঘুমোতে হবে এই চিন্তা করছে, কে ভাবলো আর পাচ্ছি না, অনেকক্ষণ লোকটা বগর বগর করছে, ঘর জেলে বাঁচি, ঠান্ডার দিন। কে কি ভাবছে সেটা কিন্তু হৃদয়ের কথা গোরা জানে, আমি জানবো না। আমি দেখছি আমার দিকে তো মুচকি মুচকি তাকি তাকি হেসে হেসে ভালোই শুনছে, আমি একটু লেকচার মারি না একটু। হৃদয়ের কথা গোরা জানে, কেমনে দিবে ফাঁকি? অন্তরেতে অত্যাচার, গোরা ধরে চুরি। তো মহাপ্রভু সবার হৃদয়ের কথা জানে। তিনি সরাসরি রাঘব ভবনে গেলেন এবং নিত্যানন্দ প্রভুকে আবিষ্কার করলেন, করে সবার মধ্যে ঘোষণা করলেন, আমা হইতে এই নিতাই বড়, নিতাইয়ের চরণে তিল মাত্র অপরাধ, আমার দোষ নাই, তার প্রেম ভক্তিবাদ। মহাপ্রভু বললেন, আমার থেকে নিতাই বড়, আমি এটা ঘোষণা করছি। কেউ যদি নিতাইয়ের চরণে সামান্য একটু অপরাধ করে বা চিন্তা করে, তার জীবনে সব হবে, শুধু কি হবে না? প্রেম ভক্তি হবে না, যার জন্য আমরা এই জগতে এসেছি। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আসলুম, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হলাম। তাই না? তাই সেই নিতাইয়ের আবির্ভাব তিথি আগামী শনিবার। আপনাদের সকলের নিমন্ত্রণ। আমাদের সার্কাস ময়দান নামট্টে আমাদের রসসিন্ধু প্রভুর গৃহমন্দিরে তার ছাদে নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি অনুষ্ঠান হবে। নিতাইকে পঞ্চামৃতে স্নান,
নিতাই চরণামৃত এবং অপরাকিত নিত্যানন্দ প্রভুর প্রসাদ সেদিনে সকলে পাবেন। তো কেউ যদি চান আপনাদের এলাকার লিডারদের সঙ্গে যোগাযোগ করে আপনার নাম বা কুপন সংগ্রহ করতে পারেন, প্রসাদ কুপন। বুঝা গেল? তো এই ছিল আজকের মতো অল্প কিছু সময় নিত্যানন্দ প্রভুর কথা। আমরা আগামী দিন এই যে গৌরান্বিতে একসঙ্গে গিয়ে সামনাসামনি দেখা হলো, এরপরে কি হলো, একে অপরকে কিভাবে গ্রহণ করলেন, এই লীলা আমরা কালকে জয়কৃষ্ণপুরে আমাদের এরকম নামট্য রয়েছে। আপনারা যদি চান, ইচ্ছা করেন, আপনারা ওখানেও যোগাযোগ করে আসতে পারেন। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ